আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি ভালোবাসা এমনও হয়। লিখনীতে নুসরাত জাহান। পর্ব ২৫। নীর। এত ভালোবাসাও যায়? অবাক হয়ে। নেশা। কিছু ভালোবাসা এমনও হয় নীর। নীর। আর আমার ভালোবাসাও এমনই নেশা। তুমি আমায় ভালোবাসো আর নাই বাসো, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আর নিজের কাছেই রাখবো। খুব শীঘ্রই তোমাকে নিজের করে করব, কথা দিলাম। মনে মনে। নিশা। ঈশা ভাইয়াকে ভালোবাসে, তাকে জানেন? হুম। দীর্ঘশ্বাস ছেড়ে। এখন তাহলে কি করবে সে? জানি না কি করবে। তোমার ভাইয়া কি করবে সেটা ভাইয়ার উপর ছেড়ে দিয়েছি। খুব সহজে ঈশাকে ক্ষমা করতে পারবে না, বাট ভুলতেও পারবে না। ভাইয়ার ভালোবাসা আর ঘৃণা দুইটাই খুব ভালো করতে পারে। নীর। ওহ। আর ঈশা মনে হয় না ডিরেক্টলি গিয়ে কথা বলবে। ও এমনি একটু দুষ্টু বেশি হলেও নিজের ভুলটা সহজে প্রকাশ করতে পারে না। নেশা। অন্য সব মুহূর্ত আর এই মুহূর্তটা এক না। এখন তারা একে অন্যকে ভালোবাসে। দেখা যাক কি হয়। আমরা তো রইলাম তাদের প্রেম কাহিনী দেখার জন্য। নীর। কই, নিজে একটু প্রেম করব তা না, উম, মানুষের প্রেম দেখতে হবে এখন। মনে মনে। নেশা। চলুন যাওয়া যাক। নীর। হ্যাঁ চলো। দুজনে গাড়ি বাড়ি ফিরে গেল। চৌধুরী বাড়ি। নেশা। খালামণি ভাইয়া খেয়েছে? না, ওই শয়তানের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। আমি দেখছি। ঈশানের রুমে। আসবো ভাইয়া? হুম, আয়। তুমি এখনো খাওনি কেন? নেহার প্রেমে টান নিচ্ছে নাকি? দুষ্টু হেসে। নাকি আগের লাইফের কথা মনে পড়ছে? ঈশান। মানে? ওই যে কলেজ লাইফের কথা, একটার পরে আরেকটা। এবার কিন্তু আর চান্স পাবে না। আমার পাশাপাশি এখন ঈশাও আছে। আগের বার বেঁচে গেছিলে, এবার মিস হবে না। কিন্তু গণধোলাইয়ের হাত থেকে বাঁচা ইম্পসিবল। ঈশান হাসলো। এই তো হাসি ফুটেছে, এখন খেয়ে নাও। ইচ্ছে করছে না কেন? মুড অফ বুঝি? হুম। কিন্তু কার জন্য? ঈশান মন খারাপ করে। আমি যাওয়ার পর ঈশার সাথে কথা হয়েছে? না, কিছু না বলেই চলে গেছে। তাহলে এখন কি করবে? কি করব আর? ঈশা তো আমায় ভালোবাসে না। কে বলল ও তোমায় ভালোবাসে না? ও তো অভিনয় করেছিল ভালোবাসার। বাট ও তোমায় ভালোবাসে, আমি শিওর। অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছে তোমায়। তুই কি সত্যি বলছিস? অভিনয় করতে করতেও ভালোবাসে কি করে হয়? হয়তো। কিন্তু আমি যখন তোর সাথে, এটুকু বলেই ঈশান থেমে গেল। কথা বলতে চায়নি, বাট মুখ ফসকে বেরিয়ে গেছে। ঈশান। আই এম সরি নেশা, আমি। বাদ দাও তো। এখন কি ঈশার সাথে কথা বলবে? না, বলবে না? মন সায় দিচ্ছে না নেশা। ও যদি আমায় ভালো না বাসে? আর সত্যিই তো, তোর সাথে যে অপরাধ করেছি তার শাস্তিটা তো আমায় ভোগ করতেই হবে। তুই তো আর শাস্তি দিবি না। নয়তো ঈশা দিবে। হয়তো ঈশা দিবে। অনেক ভালোবাসো তাই না? হুম। আচ্ছা নীর। কি নীর? নীর কি তোকে পছন্দ করে? নেশা। হঠাৎ এই কথা মনে হচ্ছে, তাই বললাম। তোর পিছনে পিছনেই বেরিয়ে গেল। নেশা। আমার সাথেই ছিল। ঈশান। ও, তোর পিছনে কেন ছিল? সরি বলতে, আসলে তোমার সাথে অভিনয় করার জন্য খুব রাগ করেছিলাম আর থাপ্পড়ও দিয়েছিলাম ওকে। কি বলিস রে? তার থাপ্পড়ও খেলো আবার নিজেই সরি বলতে গেল? নেশা। হুম। ঈশান। তাহলে তো এটাই প্রভু ও তোকে লাইক করে। এটাই প্রুফ ও তোকে লাইক করে। নেশা। হয়তো। ঈশান। ছেলেটা কিন্তু খারাপ না। নেশা। জানি। ঈশান। সব নতুন করে শুরু কর। বুঝলাম না। নেশা। যা হয়ে গেছে তা ভুলে যা। নীরকে নিয়ে তোর একবার ভাবা উচিত নতুন করে। তুমি কি খাবে না? কথা ঘোরাচ্ছিস? দেখ নেশা, এড়িয়ে গেলে সত্যিটা আড়াল হয়ে যায় না। হয়তো তুই আমাকে, মানে আমার জন্য কোনো আলাদা একটা ফিলিংস ছিল। দোষটা আমারই ছিল। বাট অনেকটা সময় কেটে গেছে নেশা। তোরও মুভ অন করা উচিত। আমি দেখছি ভাইয়া, যা বললাম একটু ভেবে দেখিস। হুম। তুমি খেয়ে নাও। নেশা ধীরে ধীরে বেরিয়ে গেল। 1 মাস পর। ঈশান প্রায় এখন অনেকটাই সুস্থ। তাই আজ অফিসে গিয়েছিল। গিয়ে দেখলো ঈশাকে। কেমন আছো ঈশান?
ভালো। হঠাৎ রুমে কেউ নক করলো। রুমে, মে আই কাম ইন স্যার? ঈশান, এস কাম। ঈশা প্রশ্নোত্তর দৃষ্টি। ঈশান, ও আমার নতুন বিয়ে। ডিলটা নিয়ে ও এখন তোমার সাহায্য করবে। আসলে আমি একটু অসুস্থ, তাই টাইম বেশি দিতে পারবো না। ঈশা, বাট তোমার বিয়ে তো একটা ছেলে ছিল, তাই না? ঈশান, ছিল, বাট আজ থেকে ও। তোমার কোনো প্রবলেম? না, প্রবলেম কেন হতে যাবে? এইভাবে আর কয়েকটা দিন কেটে গেল। ঈশা এখন ঈশান এখন ঈশাকে অতটা সময় দেয় না। তাদের কাজগুলো প্রায় শেষ। ঈশাও নিজের ইগনোর কারণে ঈশানের সাথে কথা বলতে ইগোর কারণে ঈশানের সাথে কথা বলতে পারছে না। কিন্তু দুজনেই খুব কষ্ট পাচ্ছে। নেশা, ভাইয়া, এভাবে আর কতদিন চলবে? ঈশান, কি চলবে? এই যে তুমি ঈশাকে অ্যাভয়েড করছো। যে আমাকে ভালোবাসে না তাকে অ্যাভয়েড করাটাই ভালো। নেশা, কে বলেছে তোমায় যে ও তোমায় ভালোবাসে না? যদি ভালোবাসতো তাহলে আমার সাথে অ্যাটলিস্ট কথা বলার চেষ্টা করতো। কিন্তু তাই তো তুমি। নেশা, প্লিজ, আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। নেশা, ধুর, কিছু তো একটা করতে হবে তোমাদের মিলানোর জন্য। না হয় আমি তোমার নাই পেলাম, কিন্তু তোমাকে এভাবে কষ্টে দেখতে পারবো না। একটা কাজ করি, নীরের সাথে কথা বলে দেখি মনে মনে। নেশা, হ্যালো নীর। নীর, কী ব্যাপার? সূর্য আজ কোন দিকে উঠেছে? মহারানী নিজেই ফোন দিয়েছে? মিস করছিলে বুঝি? ছাড়ুন আপনার আজাইরা পেঁচাল। শুনুন না, বলুন না। আমাকে করা হচ্ছে? তোমাকে আমাকে কপি করা হচ্ছে? আমি কিন্তু রেখে দেব। আমি কিন্তু রেখে দেব। ধুর বাল। নীর হাসলো। আচ্ছা আচ্ছা, রাগ করো না ময়না পাখি। বলো, কি বলবে? ওয়েট ওয়েট, ওরা প্রেম টেম করছে না, কিন্তু আসলে এই কয়দিনে নীর নেশার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছে। নেশা, আসলে নীর, উফ, বলবা তো। আচ্ছা, ঈশার কি খবর? ও তো ভালোই ওর তো ভালোই খবর। ও কি ভাইয়াকে মিস করে না? এটা জানার জন্য আমাকে ফোন দিয়েছিল। আর আমি ভাবলাম, বলুন না কচু। কচু? উফ, কেন মজা করছেন? আমি সিরিয়াস। নীর, আচ্ছা বাবা, কি বলা কি বলো, কি হয়েছে? ঈশার খবর কেন নিচ্ছ? আগে বলুন, তারপর বলছি। কি আর বলবো, চুপচাপ হয়ে গেছে। মামনি বলল এখন নাকি বাড়িতে এসে রাগারাগিও করে। নেশা, ভাইও আগের থেকে চুপচাপ হয়ে গেছে। ওদের দুজনকে দেখে তো মনে হয় না ওরা কোনো দিনও নিজে থেকে একজন আরেকজনের সাথে কথা বলতে যাবে। এখন আমাদেরই কিছু করতে হবে। চলো একটা কাজ করি, আমরা দুজন বিয়ে করে ফেলি। তাহলে ওদের দুজনের সাথে দেখা সাক্ষাৎ বেশি হবে। তখন আর কথা না বলে থাকতে পারবে না। নেশা, আপনি মজা করা অফ করবেন? আমি মজা করে বলিনি বেবি। এই টপিক বাদ। ওকে, তো এখন বলো কি করবে ভাবছো? আমার একটা আইডিয়া আছে, সে অনুযায়ী কাজ করলে মনে হয় কাজ হতে পারে। শুনি কি আইডিয়া? ওরা দুজনেই বরং প্ল্যান করুক, আমরা পরে বরং শুনে নেব 2 দিন পর। ঈশা, তোর সাথে কি ঈশানের সব কিছু শেষ হয়ে গেছে? ঈশা, মানে? না, শুনলাম ঈশানের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ নাকি ঈশানকে মেয়ে দেখতে গেছে। মেয়েটা নাকি খুব সুন্দরী। ঈশা, কি? হ্যাঁ রে। ঈশা, তোরে কে বলল? আরে নেশা বলল যে ঈশান নাকি আজ মেয়ে দেখতে গেছে। তাই তোকে জিজ্ঞেস করলাম তোর সাথে সব কিছু শেষ কিনা। ঈশা, আমি তো এসবের কিছুই জানি না। ওহ, বাদ দে। তুই তো ওকে ভালোবাসিস না, তাহলে ওর বিয়ে হোক না যাই হোক তাতে তোর কি আসে যায়? শুনলাম ঈশান নাকি এ বিয়েতে খুব খুশি। ঈশা, হ্যাঁ, হবে না খুশি? এখন তো আমাকে সহ্য করতে পারে না মনে মনে। নীর, প্রথমে প্রথম তো বলছে নাকি তোকে অনেক ভালোবাসে না, মানে নেশা বলছিল। তুই ফিরিয়ে দেওয়ার পর নাকি খুব কান্নাকাটিও করেছিল। আমি তো শুনে ভেবেছিলাম তোকে ছাড়া বুঝি আর কাউকে বিয়েই করবে না। বাট দেখি ঠিকই বিয়ে করতে রাজি হয়ে গেল। ঈশার রাগে। নীর, সে যাই করুক, তুই যদি তাকে পছন্দ করতি তাহলে না হয় একটা কিছু করা যেত, কিন্তু তুই তো পছন্দই করিস না। তখন আর এই বিয়ে আটকিয়ে কী লাভ? ঈশা, যদি পছন্দ করতাম তখন কি করতি ভাইয়া? নীর, আমি আর কি করতাম, তোকে সোজা এখন ওইখানে পাঠাতাম। তুই গিয়ে মেয়েটাকে ইচ্ছে মতো ধুলাই দিতে আর কি, সাথে ঈশানকেও। তোকে
তোর সাথে প্রেমের কথা বলে অন্য কাউকে বিয়ে করবে এটা মানা যায় নাকি? বাট তুই তো পছন্দ করিস না। ঈশা: ঠিক বলেছিস ভাইয়া, ওকে তো ছেড়ে দেওয়া যায় না। আমাকে পাগল করে ও শান্তিতে আরেকজনকে বিয়ে করবে তা তো কিছুতেই হতে পারে না। ওকে তো আমি দেখে নেব। কোথায় গেছে রে ওই মেয়ে দেখতে? শুনলাম তো রয়্যাল রিসোর্টে গেছে। বাট তুই গিয়ে কি করবি? ঈশা রাগে: নীর: ওকে ওকে, যা যা। আমি গিয়ে ধরে রেখেছি নাকি? আমি কি তোকে ধরে রেখেছি নাকি? রয়্যাল রিসোর্ট। ঈশান রেগে মেগেও ভেতরে ঢুকলো। গিয়ে দেখলো নীর যা বলেছে তাই। ঈশান আরেকটা মেয়ে ভেতরে বসে আলাপ করছে। মেয়েটা ঈশার দিকে পিঠ দিয়ে বসে আছে, তাই ঈশা মেয়েটাকে দেখতে পেল না। আর সেই দিকে তার মাথা ব্যথা নেই। সে তো সোজা গিয়ে ঈশানের শার্টের কলার ধরে দাঁড় করালো। ঈশান: আরে তুমি? ঈশা: চুপ কর। হাল হাল তোর এত সাহস কীভাবে হলো বিয়ে করার? হ্যাঁ, আমাকে ছেড়ে এখানে যে এসেছিস বিয়ে করতে? শালা, তুই না বলেছিলি আমায় ভালোবাসিস, আমাকে বিয়ে করবি? তো এখানে কি করছিস? হ্যাঁ, তোর মায়েরে বিয়ে করছিস তুই? আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করবি আর আমি তাকে তাকিয়ে তাকিয়ে দেখব? এত সহজ? আর এত সেজে এসেছিস কেন? হ্যাঁ, মেয়ে দেখলেই মনে হাডুডু ফুটতে খেলতে শুরু করে। এত এতদিন ওই বিয়ের সাথে লটর-পটর করছিলি, কিছুই বলিনি। এখন সরাসরি বিয়ে? ঈশান: কী সব বলছো তুমি? আর আমার শার্ট ছিঁড়ে যাবে তো। এভাবে কেউ টানে? ঈশা: ছিঁড়ুক, কুত্তার বাচ্চা। এখানে আমার মন ভেঙে খণ্ড খণ্ড করে ফেলেছে আর নিজের শার্ট নিয়ে পড়ে আছে। তোর নামে তো আমি কেস করব। তোকে আমি ফাঁসিতে ঝোলাবো, জানোয়ার। ঈশান: আবার কাঁদছো কেন? শুধু শুধু? আর আমি কি করেছি? ঈশা: তুই সব করেছিস শালা। আমার সব শেষ করে এখন আরেকটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? লজ্জা করে না? নির্লজ্জ ব্যাটা। আমাকে ছেড়ে আর কাউকে বিয়ে করলে তোকে আমি খুন করে ফেলবো। দেখি তোকে কে বিয়ে করছে, তাকে আগে মাটিতে পুঁতে দেব। খুনের শখ না বিয়ে করার? খুব শখ না বিয়ে করার? দাঁড়া মিটাচ্ছি, আগে মেয়েটাকে হ্যান্ডেল করি তারপর তারপর তোর ক্লাস নিচ্ছি। মেয়েটার দিকে তাকিয়ে ঈশা: এই মেয়ে শো এই মেয়ে শো ঈশা: তুমি? অবাকের চরম পর্যায়ে।